এই তো আর অল্প কিছুদিন বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে এবং অলরেডি সেটার আমেজ উন্মাদনা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের বয়সী যারা আছেন তারা কিছু জিনিস নোটিস করবেন যে আপনার হাতে হয়তো এখন আইফোন আছে বা আপনি হাতে এখন একটা হয়তো বড় বাইক আছে, কিন্তু আপনার জীবনের সেরা ছবি যখন তুলেছিলেন তখন সে আইফোন ছাড়াই তুলেছিলেন। আপনি যখন মোটরসাইকেল চালানো শিখেছিলেন তখন সেই ছোট্ট মোটরসাইকেল দিয়েই কিন্তু মোটরসাইকেল চালানো শিখেছিলেন। বিশ্বকাপের আমেজ উন্মাদনা শুরু হয়েছে ঠিকই, কিন্তু আসলে আমরা আমাদের যেই স্বাদ বা যেই আম উৎসাহের কথা যদি বলি, আমরা ২০২২ সালে আসলে পেয়ে গেছি আর্জেন্টিনার কাছ থেকে। অতএব এই বিশ্বকাপের নতুন করে খুব বেশি এক্সপেকটেশন নাই। নতুন করে হলে হইল, না হইলে নাই, ব্যাপারটা এরকম। তবে উন্মাদনা থাকাটা স্বাভাবিক। আর কিন্তু ওই যে সেরা মুহূর্ত বা সেরা সময় সবসময় আসে না বা সবসময় সেরা হয় না। আবার ২০১৪ সালে যখন ফাইনাল থেকে আমরা বিদায় নিয়েছিলাম আর্জেন্টিনায়, তখন সেই মুহূর্ত বা সেই ক্রেজিনেস, সেই সময় হয়তো আর এখনো আসবে না। কারণ আমাদের মানসিক বয়স এখনো সেই জায়গায় নাই এবং নিজেদের আ ক্রেজিনেসটাও এখন সেই জায়গায় নেই। অনেকে জীবন সংগ্রামে এখন পর্যন্ত আ বিভিন্ন জায়গায় জড়িয়ে ফেলছি। তাই আবেগের জায়গাগুলো এত সলিড হবে না। তো বিশ্বকাপ শুরু হবে এবং আমাদের বা আমার দল আর্জেন্টিনা হয়তো আবার মাঠে নামবে এবং আমরা সেটা অবশ্যই উপভোগ করব এবং দেখব। কিন্তু আসলে আম যেই ফিলিংস এর জায়গাটা ২০২২ সালে পেয়েছি, যে ফাইনাল ২২ সালে আমাদের দেখিয়েছে, আ এরপরে কিছু বাকি থাকে বলে আমার আর মনে হয় না। কারণ ফাইনাল তো পৃথিবীতে বহুবার হইছে, অনেকবার হইছে, সামনে আরো হবে। কিন্তু এমন ফাইনাল, আ এমনভাবে ফাইনাল হতে পারে সেটা আসলে যেকোনো দলের ফুটবল প্রেমী হোক না কেন তারা আ ইতিহাসে কখনো হয়তো সেভাবে দেখেনি এবং ভবিষ্যতে হবে কিনা সেটাও বলা যায় না। তাই যাই হোক, ফুটবল আ এর উন্মাদনায় মেতে উঠবে সবাই এবং সেই উন্মাদনায় আমরাও থাকবো। কিন্তু আমরা যারা আমাদের বয়সী আছি তারা অলরেডি ফুটবলের মজা বা রস নিয়ে নিয়েছি আসলে। আ বাকিটুকু আসলে শুধু জাস্ট দেখতে হবে, দেখা এক্সপেকটেশন আছে, সেই এক্সপেকটেশন হয়তো সে আগের মতো হয়তো থাকবে না।